তুমি কি জানো প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দেয়, প্রতি বছর লাখ লাখ স্টুডেন্ট ফেল করে, লাখ লাখ স্টুডেন্ট পাস করে, কিন্তু হাতে গোনা কিছু স্টুডেন্টের মুখে হাসি থাকে, বাকিগুলো আফসোস করে, ইস যদি আরেকটু পড়তাম। সব কমন পেয়েছিলাম কিন্তু লিখতে পারিনি। সবাই কোচিং করছে, সবাই প্রাইভেট পড়ছে, সবাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু এসএসসি পরীক্ষা যায় কি হয়ে যায়, আমরা আফসোস করি, কি করি, আমরা রিগ্রেট করি যে ইস যদি একটু ভালো করে পড়তাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আগামী 60 থেকে 70 দিন, এই দিন কয়েকদিন তোমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। এই মাত্র কয়েকদিন বাকি আছে পরীক্ষা। এ পরীক্ষার জন্য যদি আমরা ভালো করে পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো রেজাল্ট করতে পারবো। আজকে আমি তোমাকে কোনো থিওরি পড়াবো না, কোনো ম্যাথ করাবো না, কোনো সূত্র করাবো না। আজকে তোমাকে আমি দেখাবো কিভাবে যুদ্ধ জয় করতে হয়। ঠিক তুমি কয়েক মিনিট আমার যদি ভিডিওটা দেখে থাকো, তাহলে আজকে তোমাকে আমি দেখাবো যে আজকে রাত থেকে পড়ার টেবিলে কিভাবে তুমি বসবা এবং বসে পড়াশোনা কিভাবে করবা। তুমি পড়ার জন্য পড়বে না, তুমি পড়বে টপ লিস্টে তোমার নাম লেখার জন্য। আমাকে শুধুমাত্র 10 মিনিট সময় দাও, আমি তোমাকে দেখাচ্ছি যে কিভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। সবকিছু কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে, সবকিছু কি হয়ে যাচ্ছে, এলোমেলো। তোমার সামনে বইয়ের পাহাড়, গণিত করলে ফিজিক্স ভুলে যাচ্ছ, ফিজিক্স করলে কেমিস্ট্রি বিক্রিয়াগুলো ভুলে যাচ্ছ, কোনটা ছাড়াবে কোনটা পড়বা। অনেকগুলা তোমার কাছে বই রাখা আছে, কিন্তু পড়া অনেক কিছু হয়নি। আমি দেখো যে তুমি যখন পড়াশোনা করো, দেখা যাচ্ছে যে আমি যখন পড়ি তখন সবগুলো এলোমেলো হয়ে যায়। এই এলোমেলো পড়াশোনা তোমাকে গন্তব্যে পৌঁছাবে না। যিনারা এসএসসি পরীক্ষার কোয়েশ্চেন করেন, তিনারা তোমাকে আটকানোর জন্য কোয়েশ্চেন করে না, ওনারা কোয়েশ্চেন করেন তুমি পারো কিনা। তুমি যদি ভালো করে লিখতে পারো, যারা খাতা কাটেন তারা তোমাকে ভালো রেজাল্ট লিখতে পারবে। ভালো করে লিখতে পারার জন্য কি আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার পড়তে হবে, যেটা সবগুলো এলোমেলো না হয়ে যায়। এলোমেলো না হয়ে যায় সেগুলো আমাদেরকে কি ভালো করে সবগুলো গুছিয়ে আনতে হবে। কিন্তু এখন তুমি গাদার খাটুনি খাটছ, এখন দরকার স্মার্ট ওয়ার্ক করার। আমার প্রথম টিপস হচ্ছে, তোমাকে সব পড়ার দরকার নেই। তোমার বইয়ের 70% জায়গা থেকে 100% কোয়েশ্চেন আসে, বাকি 30% হচ্ছে কনফিউজ করার। এখানে আরেকটা ফর্মুলা আছে যাকে আমরা 80-20 ফর্মুলা বলি। এটা নিয়ে একটু বিস্তারিত বলবো। 80-20 ফর্মুলা জিনিসটা কি, আমাদের বইয়ের মধ্যে এমন 20% জায়গা আছে যেখান থেকে 80% কোয়েশ্চেন থাকে। তো এটা করার জন্য কি করতে হবে, তুমি টেস্ট পেপার খুলো, তুমি দেখো প্রথম 10টা কোয়েশ্চেন যখন দেখবা যে 10টা কোয়েশ্চেন এই হয় 20% নাহলে 70% থেকে 100% কোয়েশ্চেন আসছে। বাকি যে 30% আছে, এই 30% তোমাকে কনফিউজ করার জন্য। কথা আছে যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নন। কিছু পড়ার দরকার নেই, সবকিছু পড়ে পরীক্ষার মধ্যে আসবেও না। তোমাকে খুঁজে বের করতে হবে সেই ফিজিক্সের 5টা চ্যাপ্টার। এই 5টা চ্যাপ্টার থেকে তুমি কিভাবে কোয়েশ্চেন করবা। তোমাকে খুঁজে বের করতে হবে ম্যাথের টাইপগুলা, যেটা বারবার রিপিট হয়। তোমাকে খুঁজে বের করতে হবে সেই কেমিস্ট্রির বিক্রিয়াগুলা, যে বিক্রিয়া বারবার আসে। তোমাকে খুঁজে বের করতে হবে সেই বায়োলজির চিত্রগুলা, যে চিত্রগুলা বারবার পরীক্ষার মধ্যে আসে। সবগুলা পড়ে কোনো দরকার নেই। তোমাকে পড়তে হবে সিলেক্টিভ টপিক। ওই তো বললাম জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নন। তোমাকে হতে হবে সিলেক্টিভ মাস্টার, যেখান থেকে বারবার কোয়েশ্চেন আসে, আমি বারবার কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। তোমরা রিভিশন দাও কিভাবে, বইয়ের শুধু রিডিং পড়ে বইয়ের পাতা উল্টিয়ে, এটাকে রিভিশন বলে না। আমি একটা মেথড বলি তোমাকে, অ্যাক্টিভ রিকল মেথড। জিনিসটা কি, আমরা যখন বই পড়ি, বই পড়ার পর একটা সাদা পৃষ্ঠা নিই, এই পৃষ্ঠার মধ্যে বই যে রিডিং পড়লাম বা চ্যাপ্টার পড়লাম, বইটাকে বন্ধ করে কি কি সূত্রগুলো মনে আছে তোমার এই খাতার মধ্যে লেখো। কি কি সূত্র আছে মনে, খাতার মধ্যে দেখো। দেখবা যে অনেকগুলো সূত্র মনে থাকবে, অনেকগুলো সূত্র মনে থাকবে না। ওটাকে বন্ধ করে আরেকবার যখন রিপিট দেবা, দেখবা অনেকগুলো সূত্র চলে আসছে। এখন তোমার ব্রেনকে তুমি যত খাটাবা, তোমার পরীক্ষা হলে তত বেশি দ্রুত কলম চলবে। ব্রেনকে যদি ঘামাতে না দেয়, তাহলে আমার কলম চলবে না, আমার পরীক্ষায় ভালো রেজাল্টও করতে পারবো না। তাই বলি অ্যাক্টিভ রিকল মেথড। ওই চোখ বন্ধ করে কি কি পড়লাম না সবগুলো দেখবো, এবং ঠিক যখন আমাদের পড়াশোনা শেষ হয়ে গেছে, রাতে ঘুমানোর 10 মিনিট আগে দেখবো যে কি কি পড়লাম আজকে সারাদিনে, কি কি টপিক মনে আছে। দেন তুমি সকালে যখন উঠে দেখবা যে অনেকগুলো তোমার মনে আছে। তাহলে কি বললাম, অ্যাক্টিভ রিকল মেথড। ঠিক আছে, আমি জানি তোমরা রুটিন বানাতে পারো না, আর যখন রুটিন বানাও সেটা হচ্ছে 1 থেকে 2 দিন কাজ করার পর আর কাজ করে না। আমি তোমাকে রুটিন একটা বানিয়ে দিচ্ছি। আমি কোনো ধরাবাঁধা বলি নাই যে সকালে 1 ঘন্টা এটা পড়বা, বিকালে 1 ঘন্টা এটা, রাতে 1 ঘন্টা, এমন কিছু না। তাই আমি বলবো যে তুমি সারাদিনকে 3টা সময় ভাগ করো, 3টা স্লটে ভাগ করো। দা 3 স্লট অফ রুটিন, 3টা স্লটে। একটা হচ্ছে সকাল, একটা হচ্ছে বিকাল, একটা হচ্ছে রাত। সকালে যেগুলো মাথা ফ্রেশ থাকে, এখন আমরা কি পড়বো, এখানে আমরা ম্যাথ পড়তে পারি, অথবা ফিজিক্স পড়তে পারি, অথবা হায়ার ম্যাথ ধরতে পারি, মানে সায়েন্সের সাবজেক্টগুলো, যেগুলোতে মাথা ঘামাতে হয়, মাথা ফ্রেশ থাকতে হয়, এগুলো হচ্ছে সকালবেলা পড়বো। বিকালবেলা হচ্ছে প্র্যাকটিস পিরিয়ড। এই যেগুলো পড়লাম আমরা, যেগুলো পড়লাম, এগুলো থেকে
আমরা হচ্ছে টেস্ট পেপার খুলি অথবা মেডিজি খুলি, এখান থেকে 3 থেকে 5টা সিকিউ সলভ করবা। 3 থেকে 5টা সিকিউ সলভ করবা। আর রাতে যেটা আছে, রাতে হচ্ছে যেগুলা মুখস্থ টাইপ আছে, যেমন বাংলা হতে পারে, তারপরে বিজিএস আছে, তারপরে জীববিজ্ঞান আছে, এবং যেগুলো সাবজেক্ট আছে তুমি এগুলো পড়তে পারো। যখন রাতে পড়া শেষ হয়ে যাবে তখন এগুলো আরেকবার তুমি চোখ বুলিয়ে নেবা, দেখবো হচ্ছে তোমার পড়াটা শেষ হয়ে যাচ্ছে। একে বলবো আমরা দ্য 3 স্লট অফ রুটিন। রুটিনের 3টা স্তর বা 3টা ভাগ, সকাল, বিকাল, রাত। সকালে মাথা ফ্রেশ থাকবে, ম্যাথমেটিক্যাল টার্মগুলো করব, টেস্ট পেপার সলভ করব বিকালে 3 থেকে 5টা, আর রাতে হচ্ছে বাংলা, বিজিএসগুলো এবং জীববিজ্ঞানগুলো পড়বো। দেখবো যে হচ্ছে এখানে সবগুলো আমাদের কভার হয়ে যাবে। তুমি কার জন্য পড়াশোনা করছো? ঠিক তোমার মা বাবার জন্য। দেখা যাচ্ছে যে আমি হচ্ছে পড়াশোনা করছি আমার মা বাবার জন্য, নিজের জন্য পড়াশোনা করছি। আমাদের স্বপ্ন থাকে, আমাদের ড্রিম থাকে যে আমরা দেখি, বাট পূরণ করার জন্য আমাদেরকে ঘুম কম হলে ঘুম কম করতে হবে, খেলা কম করতে হলে খেলা কম করতে হবে, মোবাইল চালানো কম করতে হলে মোবাইল চালানো কম করতে হবে, ডিস্ট্রাকশন বাদ দিতে হলে ডিস্ট্রাকশন বাদ দিতে হবে। বাট আমাদেরকে এই ড্রিমটা পূরণ করতে হবে। এই ড্রিম পূরণের জন্য কী করবো আমরা? ঘুম কম হলে সমস্যা নাই, ঘুম কম হোক, পরবর্তীতে আবার ঠিক হয়ে যাবে। পরীক্ষার দিন যখন সবাই মুখে হাসি থাকবে, তোমার মুখে যেন এই স্মাইলটা থাকে। তোমার মুখে যেন স্মাইলটা থাকে, তুমি যেন ভালো করতে পারো। ভালো করলে আমরা ভালো করতে পারবো। এই কয়েকদিন তুমি ভালো করে পড়বা, এবং ভালো করে পড়ার সাথে সাথে আজকে তো শুধু আমি শর্টে তোমাকে আলোচনা করলাম, বা লং ভিডিও যদিও হয়ে যায়, যে এই কয়েকটা আমি টপিক আলোচনা করলাম। এই টপিকের সাথে সাথে যে যতদিন পরীক্ষা আছে এই কয়েকদিনের জন্য আমি ভিডিও নিয়ে আসবো, এবং সাথে সাথে আমি তোমার হচ্ছে ওয়ান শট অথবা হচ্ছে এন্ড গেম, যদি বলি এন্ড গেমের ক্লাসগুলো নিয়ে আসবো। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য। পরবর্তীতে কি ভিডিও চাও কমেন্ট সেকশনে জানাও, এবং আমার বলার কথাগুলোর মধ্যে কোনটা তোমাকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানা যাও। ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।